একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার প্যাকিং প্রায় প্রায় কমপ্লিট। অ্যান্ড আজকে এই ব্লগে আমাদের সাথে থাকো, তাহলে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, এই ব্লগটা কী নিয়ে। আর প্যাকিংয়ের জিনিসপত্রগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথাও একটা ট্রেকিংই হবে, বাট কোথায় হবে কী বৃত্তান্ত সবই বলবো। তো গাইজ আজ হচ্ছে 31শে মে আর এখন সকাল 7টা বাজে। তো আমরা একটু পরেই বেরিয়ে পড়বো। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে প্যাক করে নিতে হবে, কারণ নাহলে আমাদের ওদিকে দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো তার আগে একটু দেখিয়ে রাখি আমি। এটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেদারনাথ যাওয়ার রেজিস্ট্রেশন। অ্যান্ড অবভিয়াসলি তোমরা যারা কেদারনাথ যেতে চাও তো এই রেজিস্ট্রেশনটা অবশ্যই করতেই হবে তোমাদেরকে। আর আধার কার্ডের এক কপি মানে জেরক্স আর অরিজিনাল দুটোই কিন্তু লাগবে। তো এবার আসি হচ্ছে আমাদের ট্রেকটার ব্যাপারে। তো গাইস ব্যাপারটা যেটা হঠাৎই প্ল্যানিং হয়ে গেল আমার, তো হঠাৎই আমি বেরিয়ে পড়ছি। তো আশা করি এটা দেখে বুঝতেই পারছো যে আমার অ্যাকচুয়াল ট্যাগলাইনটা কি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। ঠিক আছে, তো একাই বেরিয়ে পড়ছি। যদি পথে কাউকে পেয়ে যাই তো দেখা যাবে সেও আমার সঙ্গী হয়ে যাবে। তো আপাতত আমার ব্যাগ মোটামুটি কমপ্লিট। আর যেটা হচ্ছে একটা জিনিস বাকি আছে, সেটা আমি এখানে দেখাইনি। অ্যাকচুয়ালি আমি যাওয়ার সময় তো নিয়ে নেবো মেডিসিনটা, ফার্মাসিস্টের দোকান থেকে আমি নিয়ে নেবো। তো গাইস তোমরা যদি যাও তো অবশ্যই ঠান্ডার কাপড় নিয়ে নেবে। আর তাছাড়া যাবতীয় তোমাদের আর যা যা লাগবে, এখানে যা আছে তাছাড়াও আরও যদি তোমাদের এক্সট্রা কিছু লাগে তো তোমরা সেগুলো নিয়ে নিতেই পারো। ঠিক আছে, তো এখন সময় তো হয়েই আসছে। তো আপাতত আমার ব্যাগটা কীভাবে আমি প্যাক করছি সেটা দেখতেই পাচ্ছো। তো চলো এখন আমি রেডি হয়ে নেবো, নাহলে ট্রেনটা দেরি হয়ে যাবে। তো রেডি হয়ে নিয়েই রাস্তায় যেতে যেতে কথা হবে। চলো পুরো ট্রেকটাই কিন্তু আমাদের সাথে থেকো। অ্যান্ড অবভিয়াসলি এটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড অবভিয়াসলি বন্ধুদেরকে শেয়ার করো। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? কেদারনাথ। চলো। হাওড়া থেকে ট্রেন ছেড়ে হাওড়া থেকে লিলুয়া ছেড়ে ট্রেনটা যাচ্ছে। আমরা আছি হচ্ছে কুম্ভ এক্সপ্রেসে। চলো বাদ বাকি ভিডিওটা অ্যাকচুয়াল আমি আগের ভিডিওটা বানাতে পারিনি, বিকজ অফ বহুত টাইমটা বহুত শর্ট ছিল, ওই জন্য বানাতে পারিনি আমি। তো এখন আমি দেখি যে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে, আমাদের যাচ্ছে ট্রেনটা। আর ট্রেনটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। আর আমরা নামবো হচ্ছে কাল হরিদ্বারে নামবো। আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা জানো, সেটা নিশ্চয়ই আর বলার দরকার নেই। আমরা যাচ্ছি কিন্তু কেদারনাথ। চলো যেতে যেতে আরও অনেক তোমাদের দেখাবো। চলো সাথে থাকো। Life बहुत छोटी है दोस्तों, so go on, break the rules and never regret anything that made you smile. আমরা এখন আসানসোল, ট্রেন আসানসোলে আছে, আসানসোলে ছাড়ছে এখন। আসানসোল ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। তো আমাদের ট্রেন এখন আসানসোল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড দৃশ্যটা দেখো খুবই সুন্দর, একটু ফাঁকা ফাঁকা জায়গা বাট সুন্দর। অ্যান্ড তারপর আমরা সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছি দেখো। অ্যান্ড এগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদের সাথে থাকো। অ্যান্ড ফাইনালি পাহাড় নদী এগুলোকে এনজয় করতে করতে হরিদ্বারে পৌঁছে গেছি। Ladies and gentlemen, welcome to Devbhoomi Uttarakhand, Haridwar. এই যে এটা কিন্তু হরিদ্বারে গঙ্গা দেখো। তো আমরা এখন বিকেলে এসেছি,
অ্যাকচুয়ালি ট্রেন থেকে আমরা বিকেলে নেমে সোজাই চলে এসেছি কিন্তু গঙ্গার ঘাটে। অ্যান্ড আজকে আমরা এখানে স্নান করবো গঙ্গায়। অ্যান্ড একটু দৃশ্যটা দেখাই তোমাদের হরিদ্বারের। এখনও কিন্তু মানে সূর্যটা বেশ ভালোই আছে আকাশে। তো হরিদ্বারের ভিউটা নেওয়ার পরে এই যে গঙ্গায় নেমে পড়েছি আমরা স্নান করতে। তো স্নান করে নিচ্ছি আমরা এখানে কিন্তু। অ্যান্ড জলটা কিন্তু খুবই ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা। অ্যান্ড উঠতেই ইচ্ছা হচ্ছে না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ একজন আমাদের ডুব ডুব মারছে গঙ্গায়। আর গঙ্গার স্রোতটা কিন্তু বেশ ভালোই ছিল। তো আমরা স্নান করে মোটামুটি সন্ধ্যের ভিউটা দেখাই। তো আমি এখন আছি হরিদ্বারে। তো হরিদ্বারের ভাইবটা একটু দেখাই তোমাদের। এই যে দেখো, এটা কিন্তু হরিদ্বার। আর হরিদ্বারের গঙ্গাটাও একটু দেখাই তোমাদের। তো এই যে দেখতেই পাচ্ছ সন্ধেবেলার যে ভিউটা হরিদ্বারের, সেটা কিন্তু খুবই খুবই সুন্দর ছিল। তো তোমরা এই যে ভিউটা দেখো, তোমাদেরকে একটু দেখাই। আর আজ কিন্তু আমরা এখানে হরিদ্বারেই স্টে করছি। কাল সকালেই আমরা আর কি বাস ধরে কেদারনাথ যাওয়ার জন্য রওনা দেবো। গাইস এখন বাজে হচ্ছে 4:15। আর আমি আছি এখন কোথায়? হরিদ্বার বাস স্ট্যান্ডে। গৌরীকুণ্ড যাওয়ার জন্য এখান থেকে বাস ধরবো। তো আমাদের বাসও কিন্তু এখানে রেডি আছে, বললে উঠে পড়বো। অ্যান্ড বাসের ভাড়া কত পড়ছে না পড়ছে সেটা আমি সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও, ঠিক আছে। তো চলো, বাসে ওঠার পর আবার দেখা হচ্ছে। তো এই যে এখন বাসটা ছেড়ে তো দিয়েছে। অ্যান্ড আমরা সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি তোমাদেরকেও দেখাই, তোমরাও দেখো। জাস্ট কিন্তু অসাম লাগছে। অ্যান্ড এগুলো না দেখলে নিজে চোখে খুবই মিস করবে। অ্যান্ড এগুলো দেখতে দেখতে আমরা আগে এগোচ্ছি। এবার কিন্তু আমরা এই ভাগীরথীর কোল ধরে এগিয়ে চলেছি। আমাদের বাস ছুটছে, জাস্ট সুন্দর লাগছিল। অ্যান্ড সামনে আসবে কিন্তু একটু পরেই দেবপ্রয়াগ। এই যে এটা কিন্তু দেবপ্রয়াগ। তো দেখতেই পাচ্ছ এদিক থেকে নীল জলের ভাগীরথী আর ওদিক থেকে ঘোলা জলের অলকনন্দা আসছে। এখান থেকেই কিন্তু রিয়েল গঙ্গার সৃষ্টি। আর এই যে উল্টো দিকের পাহাড়ের রাস্তাটায় আমরা যখন ঘুরে চলে এসেছিলাম, এখানে কিন্তু আমাদের বাস ড্রাইভার যিনি গাইডের কাজ করছিলেন আমাদেরকে পুরোটা বুঝিয়ে দিচ্ছিলেন যে কি করে আর কি গঙ্গা নামের উৎপত্তি বা এই নদীগুলো কোথা থেকে এসছে। তো এইসবগুলো উনি করে দিচ্ছিলেন, বলে দিচ্ছিলেন। অ্যান্ড এই ভাগীরথী কিন্তু এসছে গঙ্গোত্রী গৌমুখ গুহা থেকে। আর অলকনন্দা এসছে কিন্তু বদ্রীনাথ থেকে। তো দুটো নদী এখানে দেবপ্রয়াগে পঞ্চসঙ্গম যেটাকে বলা হয় উত্তরাখণ্ডের, সেই পঞ্চসঙ্গমের একটা হচ্ছে দেবপ্রয়াগ। তো সেখানে এসে এই যে মিলেছে, এখান থেকেই কিন্তু আমাদের গঙ্গাসাগর পর্যন্ত গেছে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি দেবপ্রয়াগ ছেড়ে। তো এটা হচ্ছে অলকনন্দা নদী, জাস্ট ভিউটা দেখো। অ্যান্ড এখানেই কিন্তু রয়েছে অলকনন্দা নদীর ওপরে ধারী দেবী টেম্পল। এই যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ ওই যে। আর এটা কিন্তু পরে শ্রীনগর আর রুদ্রপ্রয়াগের মাঝামাঝি একটা জায়গায়। এবং এই ধারী দেবীকে বলা হয় প্রোটেক্টর অফ উত্তরাখণ্ড বা চারধাম যাত্রার প্রোটেক্টর বলা হয়। তো এগুলোর ছেড়ে আমরা সামনে এই যে এগিয়ে যাচ্ছি অলকনন্দার পাশ দিয়ে, জাস্ট সেই লাগছে। আর এই যে দেখো কিছু রাইডাররা এখানে নেমে বাইক থামিয়ে নেমে স্নান করছিল, একটু এনজয় করছে। অ্যান্ড এই যে ভিউগুলো একের পর এক, মানে জাস্ট না দেখলে কল্পনাই করা যায় না। জাস্ট এই প্রকৃতির মাঝে এসে সুন্দর এই যে ভিউগুলো দেখা জাস্ট আলাদাই একটা শান্তি এনে দেয়। তোমরা যদি না আসো কিন্তু খুব মিস করবে। তো অবভিয়াসলি আমি সাজেস্ট করব একবার হলে উত্তরাখণ্ড আসো এবং হাতে টাইম নিয়ে আসো, না হলে কিন্তু খুবই মিস করবে। আর উত্তরাখণ্ড জায়গা তুমি ঘুরে শেষ করতে পারবে না। হাতে টাইম নিয়ে আসো, প্রকৃতির মাঝে আসো। সবসময় তো বদ্ধ দেয়ালের মাঝখানে থাকো, একটু নয় প্রকৃতির মাঝে থাকলে আমার মতো তো আলাদাই কিন্তু একটা পিস পাবে মনের মধ্যে। আর এই যে দেখো পাহাড়গুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর একটু পরেই আমাদের বাস সামনে হল্ট নেবে। তো
এই যে দেখো পাহাড়ি একটা ছোট্ট নদী। অ্যাকচুয়ালি বাসটা অন্যদিকে ঘুরে গেছে রাস্তার, ওই জন্যে অলোকনন্দাকে আর দেখা যাচ্ছে না। এটা একটা পাহাড়ি ছোট্ট নদী, আর সেটার প্রাকৃতিক ভিউটা দেখো, জাস্ট অসাম গাইস। তোমরা কিন্তু খুবই মিস করবে। আর এইখানটায় কিন্তু আমাদের বাসটা অ্যাকচুয়ালি হল্ট নিয়েছে, সেই জন্য আমি বাস থেকে নেমেই আর কি ভিডিওটা করছি। তো একটু দেখো, মানে জাস্ট অসাম, পাখির কিচিমিচি একটা আওয়াজ, যেটা আমাদের খুবই ভালো লাগে। আর তার উপরে এই যে শান্ত স্নিগ্ধ নদীর জল বয়ে যাচ্ছে ঠান্ডা, এই জলে একবার মুখ ধুতে তো খুবই ইচ্ছা করছিল, বা স্নান করতেও খুবই ইচ্ছা করছিল, বাট সেটা পসিবল না। অ্যাকচুয়ালি এখানে বাসটা হল্ট করেছে সবার ফ্রেশ হওয়ার জন্যে, তো তার মধ্যেই আমি ভিডিওটা করছি, ঠিক আছে। তো দেখো কত সুন্দরভাবে নদী বয়ে চলেছে। আর এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড হল্টের ভিডিও। আর এই যে অ্যাকচুয়ালি এটা কুন্ড পার হয়ে অ্যাকচুয়ালি একটা জায়গা আছে, কুন্ড বলে একটা জায়গা আছে, যেটা কিনা যেখান থেকে কিনা তুঙ্গনাথ যাওয়ার জন্য কেদারনাথ থেকে রাস্তাটা আলাদা হয়। তো সেখানে বৃষ্টি হচ্ছে, তো ঝর্ণার জল, তো কুন্ড পেরিয়ে ফাইনালি বৃষ্টির হাত থেকে বেঁচে এখানে এসেও কিন্তু বাসটা দাঁড়িয়েছিল ট্রাফিক ক্লিয়ার করার জন্য। তো আমি একটু শাহরুখ খানের পোজে জঙ্গলের মধ্যে পোজ দিয়ে নিলাম। গাইস ফাইনালি যখন বাসটা ছাড়লো একটু আগে এসে দেখো, একটু আগে যখন আমরা চলে এলাম না, জাস্ট বৃষ্টি হয়ে গেছিলো, তো তারপরের দৃশ্যটা দেখো, জাস্ট বরফ জমে রয়েছে, মনে হচ্ছে যেন অন্য জগতে আছি, অন্য স্বর্গে আছি। একটা মানে জাস্ট হ্যাভেন ইন দ্য আর্থ অ্যাকচুয়ালি বলা যায় উত্তরাখণ্ডকে। তো জাস্ট অসাম গাইজ, এগুলো জাস্ট এক্সপ্লেন করে বোঝানো যাবে না তোমাদের, তোমরা যদি নিজে থেকে না আসো না দেখো। তো এটা কিন্তু সেই ছিল। আর এখান থেকে যাওয়ার তো ইচ্ছাই ছিল না, কিন্তু কি করা যাবে, নাহলে বাস ছেড়ে দিয়ে চলে যাবে। তো চলো, সামনে আসছে কিন্তু সীতাপুর। এই যে এটা কিন্তু সীতাপুর, এই পর্যন্তই বাস আসে, তারপর থেকে একটু হেঁটে সামনে সোনপ্রয়াগ। এই যে আমরা এখন সোনপ্রয়াগে চলে এসেছি, অ্যান্ড এখানেই কিন্তু রেজিস্ট্রেশন, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম, ওই রেজিস্ট্রেশনটা কিন্তু এখানে পুলিশ স্টেশনে স্ক্যান করাতে হবে সবাইকে, করিয়ে তারপর যেতে হবে। গাইজ আমরা স্ক্যান করিয়ে রেজিস্ট্রেশন চলে এসেছি সামনের এই ব্রিজটাতে, এখান থেকেই শেয়ারিং ট্যাক্সি, অ্যান্ড সেখান থেকেই শেয়ারিং ট্যাক্সি করে আমরা যাব। এই যে আমরা কিন্তু এখন চলে এসেছি কোথায় না, ফাইনালি গৌরীকুণ্ডে চলে এসেছি। আর এই যে জাস্ট দেখো গৌরীকুণ্ডের একটা ভিউ। এইখান থেকেই কিন্তু কাল আমরা ট্রেকিং শুরু করব। আজ যেহেতু সন্ধে হয়ে গেছে, তো আজকে আমরা এখানে নাইট স্টে করে যাব। আর আজকের ডেট হচ্ছে 2 জুন 2026। তো কাল আমরা ট্রেকিং শুরু করব 3 তারিখ। তো চলো, কাল দেখা হবে। তো গাইস এই যে এখন কিন্তু ভোরবেলা, আর এই ভোরবেলায় কিন্তু আমরা চলে এসেছি গৌরী মাতার মন্দিরে। তো এখানেই প্রণাম করে আর কি, মাতা গৌরীকে স্মরণ করেই চলো আমরা বেরিয়ে পড়ছি এখন। অ্যান্ড অবভিয়াসলি সাথে থাকো কিন্তু তোমরা। অ্যান্ড এই যে দেখো গৌরীকুণ্ড থেকে আমরা বেরিয়ে একটু সামনে গিয়ে একটা ভিউ পেলাম সুন্দর, নদীটা বয়ে চলেছে। এটা কিন্তু আসছে পুরো কেদারনাথ থেকে, অ্যান্ড এটার নাম কিন্তু মন্দাকিনী নদী, ঠিক আছে। আর এই যে গৌরীকুণ্ডের একটু সামনে এসেই গেটওয়ে অফ কেদারনাথের সামনে একটা ছবি নিয়ে আমরা কিন্তু ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। ট্রেকিং স্টার্ট হওয়ার পরেই যে প্রথম বোর্ডটা পেলাম তার একটা ছবি তুলে নিলাম। আর এই যে সামনে এসে এখানে দেখো ওয়াটারফল, খুবই সুন্দর দৃশ্য, রাস্তার পাশে ছোট্ট ওয়াটারফল। অ্যান্ড এখানটায় আমরা কিন্তু একটু বসে রেস্ট করছিলাম অনেকক্ষণ ট্রেকিং করার পরে। তো সেখানের কিছু মুহূর্ত এগুলো, ঠিক আছে। তো এই যে ওখানে ওআরএস গোলা চলছে আমাদের এনার্জির জন্য। অ্যান্ড এইটা কিন্তু আমরা পুরো পিওর ওই ঝর্ণার জল থেকেই আর কি ওআরএসটা আমরা গুলেছিলাম। অ্যান্ড দেন এবার আমরা আবার ট্রেকিং শুরু করছি। তো কিছুটা আসার পরে রাস্তার ধারে এটা দেখতে পেলাম যে কেদারনাথ 13 কিলোমিটার, মানে এখনও আমাদের 13 কিলোমিটার যেতে হবে। তো এই 13 কিলোমিটার জাস্ট আমার মনে হচ্ছিল যে আমি আর পারবো না, কিন্তু যখনই আমার মনে হয়েছে আমি পারবো না, শুধু বলেছি যে ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো এটা একটা আলাদাই পাওয়ার পাওয়া যায়
বাবা কেদারের কাছে যাওয়ার জন্য। তো এই যে আমরা যাচ্ছি, আমি কিন্তু আর পারছি না, কিন্তু তবুও কিন্তু উঠেই চলেছি অ্যান্ড তারপরে সামনে এসে এই ভিউটা পেয়ে এখানে দাঁড়িয়ে একটু জাস্ট ভিডিও করে নিলাম, তোমাদের দেখাই এটা। আর এটা কিন্তু ভীমবালি ব্রিজটা পেরিয়ে উল্টো দিকের পাহাড়ে যখন এসেছিলাম তখন কিন্তু এই ভিউটা আর কি পেয়েছি, তো এটা তোমাদের একটু দেখাই। অ্যান্ড এটা কিন্তু খুবই সুন্দর জায়গা ভীমবালি, কিন্তু আসল যে চড়াইটা শুরু হয় কেদারনাথের এখান থেকেই সবথেকে টাফ অ্যাকচুয়ালি চড়াইটা শুরু হয়, কারণ পুরো পাহাড়টা স্ট্রেট সোজা উঠে গেছে। অ্যান্ড তারপরে আরেকটু সামনে এগিয়ে এই ভিউটা পেলাম। তো প্লিজ তোমরাও দেখো, আমি একা কেন দেখবো, জাস্ট সত্যি মন মুগ্ধ হয়ে যায়। আর তারপরেই কিন্তু এই যে পাহাড়ের পাশে এই যে ঝর্ণাটা পুরো বরফে জমে আছে, তো সেখানে গিয়ে একটু ফার্স্ট টাইম লাইফে রিয়েল বরফ হাতে নিয়ে দেখছি। খুবই ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা। অ্যান্ড এগুলো এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, তোমাদের কিন্তু আসতে হবে। অ্যান্ড তারপরে আরেকটু সামনে গিয়েই এই ভিউটা পেলাম। তো অ্যাকচুয়ালি এটা নিচের দিকের ভিউ, আমি তোমাদের একটু ভিডিও করে দেখাই। অ্যান্ড খুব সুন্দর, আমরা অলমোস্ট কিন্তু কেদারনাথে এখন পৌঁছে গেছি। অ্যান্ড এই যে দেখো এখন কিন্তু আমরা হেলিপ্যাডের সামনে আছি কেদারনাথের, এখান থেকে মন্দির জাস্ট 500 মিটার দূরে। তো এই যে তোমরা চাইলে কিন্তু তোমরা হেলিকপ্টারেও আসতে পারো, এখানে আসার অনেক রকম ব্যবস্থা আছে। তোমরা কিন্তু চাইলে হেলিকপ্টারেও আসতে পারো, হেলিকপ্টার কোথা থেকে ছাড়ে না ছাড়ে সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এই যে হেলিকপ্টারগুলো দেখতে পাচ্ছ, যাত্রীরা উঠছে নামছে। তো এরপরে আজকে আমরা নাইটটা এখানে স্টে করে নিচ্ছি টেন্টে, অ্যান্ড কাল সকালে কিন্তু আমরা মন্দির দর্শনে যাব। গাইস ফাইনালি আজ জুনের 4 তারিখ ফাইনালি চলে এসেছি বাবা কেদারের মন্দিরের সামনে। অ্যান্ড জাস্ট মর্নিংয়ের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। অ্যান্ড যখন এই বাবা কেদারের মন্দিরের জাস্ট চূড়াটা দেখতে পেলাম না, অটোমেটিক্যালি একটা মনের মধ্যে পাওয়ার চলে এলো। অ্যান্ড এই যে দেখো আমি এখন মন্দিরের সামনে এসেছি, এসে জাস্ট ভিউটা তোমাদেরকে একটু দেখাই। জাস্ট অসাধারণ অসাধারণ ভিউ। অ্যান্ড এটা সত্যি আমি কেদারনাথ থেকে চলে গেলেও হয়তো কেদারনাথ আমার মধ্যে থেকে যাবে না, এরকম একটা ব্যাপার। তো দেখো 12 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি কেদার বাবার দর্শন করলাম, কিন্তু জাস্ট মনটা একদম শান্ত হয়ে গেল। অ্যান্ড পিস, এখানে আসলে শুধুই পিস। অ্যান্ড ফাইনাল একটা কিন্তু ফটো এখানে তুলে নিলাম বাবা কেদারের সামনে। অ্যান্ড এই যে দেখো এখন কিন্তু একটু তোমাদেরকে দেখাবো যে একটু আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেছে এখানে। অ্যান্ড তারপরের ভিউটা দেখাচ্ছি, দেখো বাবা কেদারের মন্দির অ্যান্ড পাহাড়ের মধ্যে মেঘগুলো কিভাবে রয়েছে। অ্যান্ড জাস্ট বৃষ্টিটা হওয়ার পরপরই এখানে টেম্পারেচার কিন্তু প্রচুরভাবে ডাউন হয়ে গেছে। এখন কিন্তু 0 ছিল, আমরা যখন প্রথম মর্নিংয়ে এসেছি তখন কিন্তু অলরেডি 0 ছিল, আর এখন হয়ে গিয়েছে কিন্তু -5। আর এই যে দেখো এটা কিন্তু হচ্ছে কেদার বাবার মন্দিরের পেছনের সাইডটা, ঠিক আছে। অ্যান্ড ওই যে দেখো ভীমশিলাটাকে দেখা যাচ্ছে। অ্যান্ড এই ভীমশিলাটাই কিন্তু কেদারনাথের মন্দিরকে রক্ষা করেছিল 2013 সালে। আই থিঙ্ক ওইটা সবাই জানো। তো এই যে দেখো পেছনের পাহাড়ের ভিউগুলো দেখো একটু। অ্যান্ড এখানে কিন্তু নতুন অনেক কনস্ট্রাকশন হচ্ছে, হোটেল দোকান এগুলো হচ্ছে, এগুলো কিন্তু আগে ছিল না। এই যে আরেকবার ভীমশিলাটাকে তোমাদেরকে দেখাই। অ্যান্ড একটু ওপরেই কিন্তু পাহাড়ে এই রয়েছে ভৈরব বাবার মন্দির। তো তোমরা যদি আসো অবশ্যই এই ভৈরব বাবার মন্দিরটা অবশ্যই দর্শন করবে, কেননা বলা হয় কেদারনাথে আসলে ভৈরব বাবার দর্শন না করলে পূর্ণ হয় না। তো চলো আমরাও যাই। অ্যান্ড এই যে আমরা এখন ভৈরব বাবার মন্দিরে এসেছি, বাবার দর্শন করছি। অ্যান্ড এই যে এটা দেখতে পাচ্ছ কাল ভৈরবের মূর্তি। বলা হয় এখানে কেদারনাথের মন্দির যখন বন্ধ হয় নভেম্বর মাসে, তখন সবার আগে বাবা ভৈরবের পুজো করা হয়, এবং এপ্রিলে যখন খোলে সবার আগে বাবা ভৈরবের পুজো করা হয়। আর এই যে ওপর থেকে একটা সুন্দর ভিউ, তো ছবি নিয়েছিলাম। অ্যান্ড ওখান থেকে নেমে ফাইনালি একটা বাবা কেদারের মন্দিরের সাথে ছবি নিয়ে কিন্তু আমরা নামতে শুরু করেছিলাম। আর এই যে আমরা যখন নামছিলাম কিন্তু একটু রৌদ্র ছিল,
অ্যান্ড তারপরে দেখো এই যে সবাই উঠছে, ভিউটা কিন্তু খুবই সুন্দর আসছে, তো ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই। আর আরেকটা কথা, যেটা কেদারনাথে আসলে কেউ শর্টকাট নেওয়ার চিন্তা ভাবনা করবে না, কারণ শর্টকাট রাস্তায় আসা মানেই বিপদ। আর এই যে দেখো এটা কিন্তু শর্টকাট রাস্তাতেই উঠছে এরা, কারণ বৃষ্টি হলে শর্টকাট রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস হয়ে যায়, ঠিক আছে, পাথর গড়িয়ে আসার চান্স থাকে। অ্যান্ড তারপরে বৃষ্টির মধ্যে হঠাৎ বৃষ্টি চলে এলো, বৃষ্টির মধ্যে কিন্তু ডাবল রেনকোট পরে আমরা ট্রেকিং শুরু করে দিয়েছিলাম। আর সন্ধে হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, প্রায় 4-5 ঘন্টা ওয়েট করার পরে ট্রেকিং করলাম। অ্যাকচুয়ালি 4-5 ঘন্টা ওয়েট করার মানে হচ্ছে আমরা যখন নামতে শুরু করেছিলাম 4.5 কিলোমিটারটা পেরোনোর পরেই এত বৃষ্টি হচ্ছিল যে ওই বৃষ্টিতে বেরোনোই সম্ভব হচ্ছিল না। তো চলো এখান থেকে আমরা যাব গৌরীকুণ্ড, আজকে রাতটা ওখানে থেকে পরের দিন ঋষিকেশ। স্টেশনে এসে ফাইনালি একটা ছবি তুলে নিয়ে আমরা কিন্তু উঠে পড়েছি ট্রেনে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, মন খুবই খারাপ, যাওয়ার কোনো ইচ্ছাই নেই বাড়িতে সত্যি বলতে, কিন্তু যেতে তো হবেই। তো চলো, আজকে কিন্তু 6 তারিখ সন্ধেবেলা, তো আমরা 8 তারিখ সকালে হাওড়াতে নেমে যাব। ততক্ষণ আমাদের আর এই পুরো ট্রিপটাতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক করে দিও, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।